পোনা মাছের আলু দিয়ে কারি সবার পছন্দে রান্না করে নিলাম। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। ভালো হলেও কমেন্ট করে জানাবে, খারাপ হলেও জানাবে, তবেই তো আমি শিখতে পারবো। আর দেখো পোনা মাছগুলোকে এনেছে আজকে, কিন্তু এমন সাইজের পোনা মাছ 2 পিস করলে এই রকম সাইজ, আর 3 পিস করলে একদমই ছোট, আবার গোটা রাখলেও বিচ্ছিরি লাগছে দেখতে। সেই জন্য আমি 2 পিস করেই কেটে নিতে বললাম। মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আলুগুলো আছে, আলুগুলোকেও ভেজে তুলে রাখবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। ওই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভাজার পরে এইদিকে একটা আমি মশলা করে রেখেছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু পেস্ট করে রেখেছি। রসুন বাটাও দিয়েছি। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে নাড়ানাড়ি করব, মানে কষাবো। কিন্তু আমি এখনও হলুদ দিইনি। হলুদটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও এবার আমি দিয়ে দেব, কারণ এই মাছের সাইজে একটু ঝাল না হলে একদম ভালো লাগবে না। তো আমাদের বাড়িতে তো একটু ঝালটা পছন্দ করে, সেই জন্য একটু ঝাল দিতে হবে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম দিও। লবণটা দিয়ে দিলাম। ভালো করে কষাবো এবারে। এইবারে মাঝখানে কিন্তু লবণের সঙ্গে আমি হলুদটাও দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষাবো। দেখো কষানোটা ঠিক হয়েছে কি না, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা যাতে দলা না বেঁধে থাকে, ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ, কারণ আলুটা একটু শক্ত আছে, আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দিলে। ঢাকা তুলে কিছুক্ষণ পরে ফুটে গেছে, দেখো এই অবস্থা হয়ে আছে। আর একটু জলটাকে টানাবো, কারণ শুকনো শুকনো আমি রান্না করব, একদম একটু ভিজা ভিজা থাকবে জাস্ট। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আস্তে 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 করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ হালকা হাতে মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে নুন ঝালটা মাছের মধ্যে এসে যায়। দেখো এই অবস্থা হয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন হয়েছে কালারটা দেখো। এবারে আমি থালায় তুলে নেব। এই রকম ঝোল নামিয়েছি। আমাকে বলেছে একটু শুকনো শুকনো করতে, সেই জন্য। মাছ কিন্তু একটাও ভাঙেনি। এই মাছের ঝোল একদম খেতে ভালো লাগবে না, কারণ মাছগুলো তো ছোট সাইজের। সবটা আমি খালি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি সবার কমেন্টের রিপ্লাই দেব।